সম্মানিত দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে হলো আমরা বসছি। তো আসলে নিজের ভালো অভিজ্ঞতা খুব খারাপ লাগে যে সভাপতি নাই, সেক্রেটারি নাই, আমাকে দাওয়াত দিয়েছে যে আপনার আলোচনা রাখবেন, ওরা কেউ নাই। আমার আর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে বাদ দিয়ে এখানে আসছি। ওইখানে যাওয়ার কথা আমরা জানি না, এখানে আমরা জানি না, ইউনিটের থেকে জানি না অবশ্যই। যাই হোক, কাজ করার জন্য পড়ে থাকেন থাকবেন, এই জন্য আমরা হতাশার কিছু নেই। একসময় শেখ মুজিবার যখন বেঁচে ছিল 95% ভোট পেয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে 93% লোকটাকে ভালোবাসত। সে যখন মারা গেছে মনে হয়েছিল বাংলাদেশ মনে সচল হয়ে যাবে, কিন্তু না, আরও সচল হয়েছে। জিয়াউর রহমানের জনপ্রিয়তা আকাশ চলেছে, কিন্তু তিনিও যখন মারা গেলেন মনে হচ্ছে দেশ চলবে না, তাও চলছে। সেজন্য আমি আপনি যদি হলো কাজ না করি, অন্য জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে কাজ করে, এটাই হলো আল্লাহর কোরআনের ভাষা যে ইনতানসু ফাকাদ হাসান, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে দিনের বিজয় দেবে। আর যদি তোমরা দিনের কাজ না করো, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাকুনু শাইআ, যদি ইসলামের কাজ না করো, দিনের কাজ না করো, কোন একটা জাতি তোমাদেরকে এনে এখানে চাপিয়ে দেওয়া হবে, লা তাকুনু শাইআ, তোমরা আল্লাহর বিরোধী করতে পারবে। যাই হোক ভাই, আমাদের দীর্ঘদিন নিষ্পেষণের পরে আমরা যেটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আসলে আমরা হাতছাড়া করছি। আজকে আমাদের নতুন সম্মেলন ছিল মহানগরী, তো সেখানে দুটো দায়িত্বশীল সবাই এসেছিল। তারা বলেছেন, দেখেন আমাদের দুটো পথ, একটা হলো আমরা যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, পরিবেশের দ্বারা খাওয়া নাই, মামলা উঠে যাচ্ছে, তো স্বাধীন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যদি কাজ না করেন, সামনের যে নির্বাচন, এটা যদি আপনারা ভূমিকা না রাখেন, তাহলে মনে হতে পারে যে ফ্যাসিস্টের 15 বছরে যে ফ্যাসিস্টের আরও একটা কঠিন সিচুয়েশন আমাদের সামনে আসছে। সেই জিনিসটা আমরা একটু মাথায় রেখে আমরা আমাদের পছন্দ যে কাজের গতিটা, গোটা বাংলাদেশের কাজের গতিটা এক ধরনের রয়েছে। সেটা হলে এই যে আপনাদের ইউটিউব রাখবেন, টাকা দেবেন, যেটা নিয়ে মানে স্তরে একটাই প্রোগ্রাম সবসময় দেবেন, সেটা হলো নির্বাচন। এবং বলা আমাদের 10 ঘন্টা করে আপনারা পরিশ্রম করবেন এই নির্বাচনে। এখন সবাই আমাদেরকে একটা সময় বেছে নিলাম যে 10 ঘন্টা করে সময় কী করে দেবেন, চাকরি, ইমামতি, ঘুম, খাওয়া, আপনারা সবাই একটা ব্যবসা আছে না, তো 10 ঘন্টা সময় করে দেখুন। আমি আমার কর্মীদেরকে বলছি যে আপনাকে জামাত ইসলামের জন্য এক সময় দেওয়ার দরকার নাই। আপনি নিয়োগ করে নেবেন যে 24 ঘন্টা সময় আমি দিব, 24 ঘন্টা সময় আমি দেব। আপনার মাথার ভিতরে একটা টার্গেট, একটা চিন্তা চেতনা নিয়ে নেবেন। এখন ধরেন যে আপনি কাজে গেছেন, আপনার চাকরি গেছেন, উনি ব্যবসায় গেছে, উনি খড়ি পাঠে গেছে, উনি হচ্ছে দোকানে গেছে, মাথার মধ্যে বেড়াই সবই কিন্তু আপনি করছেন, কিন্তু মনের ভিতরে একটা টার্গেট, যদি সময় পান বা যদি সুযোগ হয়, দুটো সময় পেলে আমার সুযোগও তো পাওয়া যায়। একটা মানুষ বিপদে আছে, তাকে ভোট দেন বললে তো হবে না। তাহলে সুযোগ এবং সময় মাথার মাঝে রাখবেন, দেখবেন যে আশা করা যাবে যে আপনার ওই সারাদিন ঘুরে যাওয়ার আমাকে আপনার মাথার মধ্যে থাকলে কিন্তু গল্প করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়, আমরা ব্যাংকে, আমার বাড়ি তো আচ্ছা, ওদিকে কী অবস্থা আপনাদের এখন চলছে, এই টাকা গুনতে গুনতে দেখা যাচ্ছে একটু আপনাদের অধিকার অবস্থা কিন্তু এদিকে কী অবস্থা, তাহলে তো ভালো। এই যে একটা আপনারা কেমন কাজ করছেন, যদি দেখেন যে আপনার ফরেনার লোক, তাহলে ভালো বলবেন, আপনারা চালিয়ে যান।
এটাও কিন্তু একটা বড় ধরনের মেসেজ, বড় ধরনের কি দাওয়াত। এইভাবে আপনি যখন যেখানে সুযোগ পাবেন সেইখানে সেই ক্ষেত্রে আপনারা কাজ করবেন। আরেকটা জিনিস যে আমি শিখব, আমি কি ব্যাংকে যেয়ে দাওয়াত দিতে পারবো? ওই সময় তো আমার নাই। ব্যাংকার আলাদা প্রতিষ্ঠানে যেয়ে দাওয়াত দিতে পারবো? আপনি শ্রমিকের লাইন, আপনি সরকারের লাইন, ড্রাইভারের লাইন, যে এমনি আসছে, যে যেখানে যে পজিশনে আছেন, দোকানদারের লাইন, যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আল্লাহর এই দিনের কথাটা ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি। আল্লাহ তো আসলে আমাদেরকে এই জন্যই তো দেয়া আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরা শুধু মনে করেছি যে আমার কোরআন 7টা হলেই বোধ হয় পারফেক্ট, মানে এত বড় কোরআন শরীফ আল্লাহ কেন না দিবে, তাই না? সম্মানিত ভাইরা, আপনারা সবই বুঝেন জানেন, তো একটু আমাদেরকে ধরে বসতে হবে। তো এটা কেমন করে কাজটা করবেন, আমি কাজের একটু ধরন বলে দিই। আপনারা অনেকেই জানেন, তারপরে একটু যে প্রথমে একজন মানুষকে কখনো বলবেন না যে ভোট দেন, এই কথা ডাইরেক্ট করবেন। কেমন আছেন, শরীর স্বাস্থ্য ভালো, ভাই কী করছেন, ছেলে মেয়ের খোঁজ নেবেন। নেওয়ার পরে আপনাদের এলাকার কী অবস্থা, কেউ কী অবস্থা, নির্বাচনের অবস্থা কী, এরকম ইসলামিক পক্ষের লোক কী অবস্থা। তো তখনই দেখবেন যে যদি আপনার পক্ষের হয় তাহলে দেখবেন যে নিঃসন্দেহে আপনাকে সাপোর্ট দিয়ে কথা বলবে, আর যদি বিপক্ষের হয় তাহলে আপনাকে একদম চাইড়ে ফেলে দেবে। যদি দেখেন যে আপনার যে তো বেশি সে জ্ঞানী বা চাইড়ে ফেলে গেছে, তাহলে আপনি স্বাভাবিকভাবে তাকে ওখানেই ছেড়ে দেবেন। সবাই তো আপনার দিনের দিকে আসবে। আর দেখলেন যে যে লোকটা হলো আপনার পক্ষে একটু আসতে বা একটু সাপোর্ট করছে, তাকে তোমাদের এলাকায় একটু আমাদের আমরা গোছায় দুজনের থেকে এইভাবে আপনারা হলো কাজটা করবেন, যে যেখানে আছেন সেই সেখানে। এই আরেকটা হলো শেষে যে আল্লাহর কাছে আসলে ধর্ণা দেওয়া। আল্লাহ এই বিজয় তো আমরা ইচ্ছা করলেই তো আনতে পারবো না, কাজ করতে হবে। বিজয় দেওয়ার মালিক তো আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তার কারণ নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। শর্ত দিয়ে দিয়েছে হলো মুমিন। সুতরাং নামাজি লোকই যদি হলো আপনার ইসলামের দিকে ভোট না দেয়, ওই গাঁজা করে ভোট দেবে, কী বলেন ভাই? এই বিষয়টা তো এই জন্য। তো যদিও আমাদের মনে করছেন যে আমাদের পাল্লা ভারী, এই হালকা, কিন্তু এটা যদি আপনি যদি চিন্তা করেন যে আমি ফেল করবো, তাহলে আপনার ভোটে কাটার দরকার আছে। আপনার মনের ভিতরে শক্তি, সাহস, প্রকাশ করলো সবটুকু নিয়েই আপনারা হলো ময়দানে রাখবেন। আমরা প্রতিকূল অবস্থায় আমরা এখানে নুরু ভাই জানে আমরা দীর্ঘ 3 ট্রাম যে চেয়ারম্যান নির্বাচন করেছি, মানে কত গোপনে ভাই আমরা মানে রান্না পর্যন্ত ওই এলাকায় করতে পারি, এদিক থেকে রান্না করে যে করেছি, কিন্তু তারপরেও দেখা গেল যে কি আমরা আমাদের আপনার পোস্টার ছেড়ে দিয়েছে, তারপরে কোনো এজেন্ট দিতে দেয়নি, তাও দেখা গেছে আমরা ফার্স্ট হয়ে গেছি। আমাদের একটা কৌশল একটা ইয়ে ছিল যে আমরা যে আপনি কোনো ছেলেদেরকে আমরা নৌকারও এখানে প্রতীক লাগাই পাঠাই দিয়েছি। আমরা হলো যে যারা আমরা মার্কা তারা পেছনে থেকে তারা নৌকার প্রতীক নিয়ে ওখান থেকে ভর্তি চলে আসতে। তারপরে আমরা বলে আসছি যে এজেন্ট দিতে দেবে না। আমরা রাত 11টায় যাই, সবার আগেই দেখা যাচ্ছে যে যাই এজেন্টের কাগজ জমা দিয়ে চলে আসছে। এরা হলো 8টায় দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমাদের রাত 11টায় দিয়ে চলে আসছে। আমাদের কোনো নাম নাই, গন্ধ নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু দেখা যাচ্ছে যে শুধু কেমনে যে ভোটেছে নিজেও ওরাও জানে না, কিন্তু আমাদের একটা টার্গেট ছিল এটা এইভাবে যে মা বোনদের কাছে দাঁড়িয়ে যাওয়া বলা। আমরা ইনশাল্লাহ ওই কাজটা যে যেখানে যতটুকু পারে না একদম সব জায়গায় কঠিনভাবে সব মেয়েরা, বিশেষ করে মহিলা জামাত বেশি নামছে আমাদের মহিলা জামাত একদম ডোর টু ডোর যাচ্ছে। আমরাও যারা যতটুকু পারি একটু চেষ্টা করবো ইনশাল্লাহ, নাকি বলেন ভাই? তো এইটা আমরা কাজে লাগাবো। পরিশেষে যে কথাটা বলতে
চাই যে যদি একবার পা ফসকে যায় তাহলে এই বিপদ কিন্তু ঘাড়ের উপরে ডবল চাপ। এই চাঁদাবাজ সন্ত্রাসীরা আপনাদেরকে আমাদেরকে কিন্তু আপনার এই বিল্ডিং এসে যাবে যে কত লাগছে, আপনি দোকান বাড়ি রাস্তার ধারে ওদেরকে 50,000 টাকা দেন, কালকে টাকাটা দিয়ে এসে, এখন তো দেওয়া বলবেন কালকে টাকাটা দিয়ে আসে, এই কথাই বলবেন। আপনি বলবেন আপনি কার কাছে যাবেন, যে এমপি সেই তো আপনার এই চাঁদা খাওয়ার লাগে বসা, কার কাছে যায় কথাটা এরকম হবে না। তো এই জন্য ভাই আমরা মনে করছি যে হয়তো কেউ আর এই সুশীতল সময় ছায়াতলে যদি ইসলাম পন্থা আসে তাহলে সকলের অধিকার সবাই কিন্তু ফিরে পাবে। আল্লাহ আমাদেরকে এই বুঝটুকু দান করুন। আর যে যেখানে আছেন, যেমন আমি দাওয়াতে কাজ করছি, আপনি বলছে ভাই ভোটটা দিলাম, স্যার আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি গোদাগাড়িতেই দেবেন দাড়ি পাল্লাই করে। কেন ওখানে আমাদের প্রার্থী আছে, গোটা বাংলাদেশে আমাদের এবার 300 আসনে প্রার্থী আছে। এই জন্য আপনি শুধু এই ইউনিয়নে আপনি যেখানে লোক আছে সেখানে আপনি দাওয়াতে কাজ করবেন। আমি এখান থেকে কুষ্টিয়াতে রোপণ টার্গেট নিয়েছি, সে রোপণ হয়ে গেছে, রোপণ হয়েছে। সে এবার ইউনিয়নের হচ্ছে চেয়ারম্যান প্রার্থী, এখান থেকে টার্গেট নিয়েছে। যে আপনার ইউনিয়ন আমিরকে বলেছে যে আপনি ওনাকে জানবেন ধরেন আমার কথা বলুন। 3 মাসে এসে এই অবস্থাটা করে সে 1 বছরের মাথায় সেরকম হয়েছে। এখান থেকে আমি তার আরেকজন শিক্ষককে টার্গেট নিয়েছি, সে বলছিলাম যে বলেন আমার কথা বলবেন, আপনাকে 200-300 টাকা ইয়ার মধ্যে দেবেন। তো বলছে আমি আমার পরে বলছে ভাই আমি 1500 টাকা করেই আনি, 1500 টাকাই আনি। এই জন্য আপনি যদি আপনার যেখানে সার্কেল আছে সেই ধরেন আমরা চাপাই একজন বন্ধু আছে সেখানে আপনি এই দাওয়াতের কাজটা করেন, ঠিক আছে? আমি এইভাবে আর কি যে যেখানে এবার আত্মীয় আছে, আপনার জামাই আছে, মেয়ে আছে, ফুফাতো ভাই আছে, মামাতো ভাই আছে, হয়তো পাবনা, আমি একটু কথা বলি, হ্যাঁ বলবেন। বিশেষ করে এগুলো বলেছি। তো এই যে প্রক্রিয়া আপনি হলো আমরা যে যেখানে পারি একটু কাজ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমার কথা শেষ, এবার আপনি আমি কথা বলতে চাই, ওই ভাইকে বোঝাতে পারলেন, এরা বোঝাতে পারলেন, আমি বোঝাতে পারলাম না, যা বোঝাতে পারলেন না, সাধারণ কথা বলি, রাস্তার কথা বলি। আমরা জানি যে চেয়ারম্যানের কাজ না, লোক কী বলে জানেন যে চেয়ারম্যানের কাজটা করলো না, কেন লোক যারা বুঝছে কম তারা চেয়ারম্যান কাজটা করলোই, এত বছর যে চেয়ারম্যান কী করলো না করলো, কিন্তু আমরা তো জানি যে চেয়ারম্যান কাজ পাই না, চেয়ারম্যান কাজ বুঝি। এই ক্ষেত্রে আপনি বুঝান এই বিষয় দুটো বিষয় এখানে কী বুঝাবো বুঝাবেন এইভাবে যে দেখেন এইটা প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে। আসলে রোডের যে ফাংশনটা এটা এলজিআরডি করে, এটা কিন্তু চেয়ারম্যান ফাংশন। তারপরে যদি সে না বুঝে তাহলে তাকে আর বোঝানোর লোক নাই এক। আর যদি এগুলো আপনি সোনা দিয়ে মরাই দেন, যদি আপনাকে না দেয় আপনার হলে ভোট আপনাকে দেবে, ঠিকই আছে। মানে হরগুলো ইউনিয়ন না কবা মোহনপুরের মধ্যে মানে এইরকম খারাপ রাস্তা থাকে, এটাতে জঘন্য রাস্তা কবা মোহনপুরের মধ্যে কিন্তু ইউনিয়ন তো বিষয় হলো যে আছে মেলা জায়গাতে কাজ পায় অনেক জায়গায় ছাপায় বিষয় একটা কাজ নেয় শহরে নিয়ে আসে না না বলি আমি যে এখন হচ্ছে আওয়ামী লীগের শাসক ছিল কিন্তু জামাতের চেয়ারম্যান সেখানে তো কাজ করে ওরাই তো কাজ গেলে করবে, আমি তো ওরাই কাজ কাজটা আমাদের হাতে দেখা, ওরা তো ভোট লাগবে বারবার বলেছে এই কাজটা আমরা করবো বিএনপি চেয়ারম্যান এটাকে হ্যাঁ আমার কথা শেষ। আপনাদের কারো কোনো কথা আছে? কি আছে তো سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك আসসালামু আলাইকুম। وعليكم السلام